আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীপিক পেন্টিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি ভিন্ন রকম একটা কাজ দেখাতে এসেছি। এখানে আমি নতুন ডিজাইনের নতুন একটা আইটেম কাজ শুরু করতে যাচ্ছি। এখানে আমি এ কয়েকটা থ্রি পিসের কাপড় রেডি করে নিয়েছি, কেটে পুরোপুরি। এখানে এই থ্রি পিসগুলোতে সুই সুতো দিয়ে হাতের কাজ করা হবে। তো সেই জন্য ভাবলাম রেডি করার সময় আপনাদের সাথে একটু শেয়ার করি। তার সাথে আমি শেষের অংশে একটু অ্যাম্বোসের জামার গলার পুরোপুরি ডিজাইনটা দেখাবো এখানে। তো এখানে আমার জামার কাপড়গুলা পুরোপুরি রেডি, তবে এই কাপড়গুলা কোনো বেক্সি কটন বা বয়েল কটন না, সাধারণ বয়েল কটন না, এগুলো আদ্দি কটন বলা হয় এগুলোকে। তো এই কাপড়গুলোর গুণগত মান খুবই ভালো। এগুলো পুরোপুরি একেবারে 100% পিওর সুতি, কোনো সিল্ক জাতীয় কোনো সুতো নাই এখানে, যেটা আমি নিজে পরীক্ষা করে শিওর হয়ে নিয়েছি। তো এখানে এগুলো সবগুলো শুধু জামার কাপড়, কামিজ হবে এই কাপড়গুলো দিয়ে। এখানে এই কয়েকটা হাতা, এখানে আমার 6টা থ্রি পিসের জন্য হাতা আমার রেডি করা হয়েছে। হাতাগুলো অনেক চওড়া, প্রায় 12 ইঞ্চির মতো। এই কাপড়গুলোতে একটু জ্যাকেট প্রিন্ট অনেকে বলে থাকে, সেরকম যে কালারের কাপড় সেই কালার সুতো দিয়ে এক ধরনের কাজ করা থাকে, দেখতে খুবই ভালো লাগে। এমনিতে এক কালার হিসাবেও এগুলো যখন ব্যবহার করা হবে তখন কাছাকাছি থাকলে তখন কাপড়টা খুবই সুন্দর দেখা যায়। তো আমি আমার থ্রি পিসের জন্য কাজ করার জন্য আমি এই কাপড়টা চয়েস করে নিয়েছি একটু অন্যরকম চিন্তাভাবনা থেকে। অ্যাভেলেবেল সব জায়গায় ব্রাইট কটন বা বয়েল কটন পাওয়া যাচ্ছে, তো সেজন্য আমি চিন্তা করলাম একটু ভিন্ন রকম কাপড় দিয়ে আমি কাজ করব। তো এখানে এই থ্রি পিসগুলোতে আমি নিজের হাতে কাজ করব না, এগুলো আমার কর্মী দিয়ে কাজ করানো হবে। তো আমার ব্যবসায় আমি নতুন করে এই আইটেমটা আমি অ্যাড করেছি। অবশ্যই এইসব কাজগুলো আমি অনেক আগে থেকেই করে আসতেছি, কিন্তু ব্যাপক আকারে করি নাই। এখানে স্যাম্পল হিসাবে আমি হালকা একটু কাজ করে দিয়েছি, গলার একটু শেপ করে দিয়েছি, আর নিচে একটু সই সুতার দিয়ে একটু ফুলের কাজ করে দিয়েছি স্যাম্পল হিসাবে। এখানেও আমি ফুলের মধ্যে ফুলগুলো লাল এবং পাতাগুলো ডার্ক সবুজ কিছু, আবার কিছু লাইট সবুজ, যেটা হ্যান্ড পেইন্টের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই চিন্তা থেকে আমি ভাবলাম যে এখানে একটু 2 কালারের সুতা ব্যবহার করলে আমার মনে হয় ভালো দেখা যাবে। তো সেজন্যই আমি 2 কালারের সুতা ব্যবহার করেছি। দেখুন কেমন দেখা যাচ্ছে। তো এই থ্রি পিসগুলার কাজ সম্পূর্ণ রেডি হওয়ার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এগুলোর কাজ শেষ হতে প্রায় 2 মাস অথবা 3 মাসের মতো লেগে যেতে পারে। এগুলো আমার ঈদের জন্য প্রিপারেশন নেওয়ার জন্যেই কাজ করা। ঈদের ঈদে সেল করার উদ্দেশ্যে। তো এই কাজগুলো খুবই ইজি। পাতাগুলো বলা হয় খেজুর পাতা, আর ফ্লাওয়ারগুলোও খুবই ইজি। যদি কেউ দেখতে চান কমেন্টস করে আমাকে জানাবেন, আমি দেখাতে চেষ্টা করব। এখানে আমি এই যে এই এই কামিজটাতে গত ভিডিওতে মনে হয় গলার কাজটা পুরোপুরি দেখানো হয় নাই। তো ভাবলাম গলার কাজটার ফাইনাল লুকটা কেমন দেখা যায় একটু আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি বেশি একটা কাজ দিই নাই, সিম্পল কাজ দিয়েছি। সামান্য কিছু ফুল আর একটু হালকা পাতা দিয়ে এই গলার ডিজাইনটা শেষ করে নিয়েছি আমি। এইখানে আর অ্যাম্বুশের ক্ষেত্রে তো আমি সবসময় বলে থাকি, অ্যাম্বুশের কাজ করার আগে একটু এঁকে নিতে হবে, তাহলে খুবই ভালো হয়। আর ফুলগুলো একটু ছোট রাখতে হবে, তাহলে ডিজাইনটা দেখতে ভালো দেখাবে এবং কাজ করতেও ভালো সুবিধা মনে হয়। এখানে
আর একটা জিনিস হলো অ্যাম্বুশের কাজ করার সময় রঙগুলো আলাদা আলাদা গুলে কাজ করলেই সুবিধা মনে হয় আমার কাছে, যেটা মনে হয় অনেকে হয়তো বা ২ রকমের রং ব্যবহার করার সময় ২টা ২ খান থেকে নিয়ে হয়তোবা করতে পারে। আমি সেরকম করি না। আমি আলাদা আলাদা কালার মিক্স করে আলাদা আলাদা পাপড়ি দিয়েই তারপরে কাজ করে থাকি। এখানে ১ম আমার একটা কালার দিয়ে পুরোটা সবগুলাতে কাজ করা হয়ে গেছে। তারপর আমি আবার আরেকটা কালার ব্যবহার করেছি। এখন আবার আরেকটা কালার দিয়ে কাজটা শেষ করছি। আর পাতাগুলো দেব পুরোপুরি সম্পূর্ণ ডার্ক সবুজ, অন্য কোনো কালার ব্যবহার করব না। এখানে আমি পাতাগুলোতে কোনো শিরাও ব্যবহার করি নাই। শুধু ডার্ক সবুজই ব্যবহার করেছি সম্পূর্ণ কাজটাতে। দেখুন এখানে এখন পুরোপুরি একটু লুকটা চলে আসছে, ফাইনাল লুকটা চলে আসছে যে কীরকম কোন জায়গায় কতগুলো ফুল হবে। এই যে এখন কাজটা আমার শেষ। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য